এই যে আসসালামু আলাইকুম। আমার শ্বশুর সমাজের আপিরা, আমার আত্মীয় স্বজনেরা যারা বলেন যে এত পড়ালেখা করে কাপড় বেচা খাই, তাদের জন্য এই যে আমি শুধু কাপড় বেচা খাই না, আমি রান্না বান্না করি। ভুত্তা মারা একটা কড়াই নিয়ে আসি, দেখেন কাইলে কাইলে। আপনারা বলবেন না আপনারা যে এত জঘন্য কড়াই রান্না করছেন, কি করবো বলেন? কাপড় বেচা খাই তো, তাই কাপড় বেচা খেয়ে খেয়ে এই যে এগুলো জোগান দেই, রান্না কিভাবে করতে হয় বুঝতে পেরেছেন আপিরা। এখন পেঁয়াজ দেবো পরিমাণ মতো, একদম ইচ্ছা মতো, কসলায় কসলায়, দেখতে পাচ্ছেন? মরিচ দিয়ে দেবো। আমি আজ কাপড় বেচা খাবো না, আজকে আমি রেসিপি বেচা খাবো। তাতে আপনারা কি বলছেন বলেন? অনেক আপুই আবার সুশীল সমাজের আমার আত্মীয়রা এসে বলবেন কেমন করে কথা বলছেন কেন। আমি কেমন করে কথা বললে আপনার ভালো লাগবে এপি? আমার আত্মীয় স্বজনরা, প্রিয় আপনজন, আপনার জনেরা, আপনি এখন থেকে এইভাবে কথা শুনবেন, কারণ আপনারা তো কথা শোনার জন্যই মানসিক চুলকান। মানসিক চুলকান যে কীভাবে একটু একটু হলুদ দিলাম, ঠিক আছে, একটু হলুদ দিলাম, একটু মরিচের গুঁড়ি দিলাম, এটা মরিচ গুঁড়া, মরিচ গুঁড়া একটু মাখামাখা করে আপনাদের মুখের ভাষার মতো করে রান্না করছি সামান্য। আর যারা বলেন যে আমার বাবা আমাকে পড়ালেখা করিয়ে অর্থ অপচয় করেছে, তাদের জন্য জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট একটু মুখে টলে নেবেন, যেন এই কথাগুলো আর না বলতে হয়। ঠিক আছে আত্মীয়রা, এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে একটু লবণ দিই, হ্যাঁ আপনাদের মুখে ঘষে দিলে বেশি ভালো হবে। যারা আমার আত্মীয়রা, বিশেষ করে যারা আমার রিলেটিভস, তাদেরকে মুখে এই লবণ ডলে দিতে চাই, যেন তাদের একটু মিষ্টি মিষ্টি কথা বের হয়, যেন আমার বাবা মা আত্মীয় স্বজনদের কাছে একটু নাটক কম করতে পারেন, ঠিক আছে, কথা না বলতে পারেন 2 দিন, ঠিক আছে। একটু লবণ দিয়ে দিলাম এই জন্য। আর এই যে তেল দিয়ে দিলাম, হ্যাঁ, যাতে তেল মশলা মাখিয়ে আমার পেজে এসে এসে কমেন্ট করবেন, আমাকে ইনবক্স করবেন। নেক্সট টাইম আমার বাবা মা ভাই বোনদের কাছে যে বলবেন না যে আপনি মেয়েকে এত পড়ালেখা করিয়ে কি হয়েছে, ও তো কাপড় বেচে খাচ্ছে, ভাই কাপড় বেচে খাচ্ছে, চুরি করে খাচ্ছি না। দয়া করে চুরি করে খাবো আপনাদের মতো, না হলে সমালোচনা করে খাবো। এরপর থেকে আর আপনারা এগুলো বলবেন না, হ্যাঁ ঠিক আছে। আর যারা কিনা বলেন যে না, যারা কিছু কিছু আত্মীয় স্বজনরা বলেন যে না ভালোই করছিস, আর বাইরে বেরে যায় অন্যজনকে লাগাচ্ছেন, তাদেরকে বলছি এই বিজনেস করার জন্য, কাপড় বেচে খাওয়ার জন্য লাখ লাখ টাকার প্রয়োজন। আপনাদের কাছে আছে লাখ লাখ টাকা যে আপনারা বেচে খাবেন? দয়া করে এই ধরনের কথা থেকে বিরত থাকবেন। স্যাঁচরার ঘরে স্যাঁচরা। এই যে এভাবে মাখাবো আপনাদের, ঠিক আছে। যে নেক্সট টাইম আমার পিছনে লাশ দেখলে এভাবে মশলা মিশায় জায়গা মতো লাগাই দিব, ঠিক আছে। এরপর একটু সামান্য আলু দিয়ে দিব, যেন এটা মাধুর্যতা বেড়ে যায়। আলু ছাড়া তো মাধুর্যতা বাড়ে না, আপনার শয়তানি চেহারার মতো। আর এই যে দেশি আলুর সাথে কচি সিম, ঠিক আছে। যারা আমার ভালো ফ্যামিলি মেম্বার বা ভালো আত্মীয় আছেন, ভালো শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের জন্য ঠিক তাদের মনটা এরকম চকচকে থকথকে। আর যারা আছেন না কিঞ্জুস্যা শয়তানি, তাদের জন্য এই কথাগুলো বললাম। তারা ঠিক এমন নাটক করেই কথাগুলো বলে, তাই আমিও তাদেরকে নাটক করে কথাগুলো শুনিয়ে দিলাম। আমার হাতের চটকানি তো খাননি, মাখানো তরকারি খেয়ে জানিস, একটা চটকানি মারবো কান ফাটিয়ে রক্ত বাড়া যাবে। নেক্সট টাইম আমাকে আমার ফ্যামিলিকে কেউ কিছু বলতে আসিস। এই যে শোনেন, আপনাদের বলছি, যারা আমাকে নিয়ে অনেক সমালোচনা করছেন, বা যারা বলছেন যে আমি এত পড়াই করে কাপড় বেচে খাচ্ছি কেন, আসলে তাদেরকে বলছি তাদের উদ্দেশ্য করে যে কাপড় বেচে খাই আর যাই করি, আমি তো চুরি করে খাচ্ছি না। নেক্সট টাইম এ ধরনের কথা বলবেন না। আর এ ধরনের কথা আমার ফ্যামিলি থেকে আমাকে কেউ কাউকে বলবে না, কারণ আমি তো চুরি করে খাচ্ছি না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এই যে আমার কাল্লা করার মাছ মাখানো, মানে লাস্ট দেখবেন যে কী করি আমি, কীভাবে মাছটা মাখাই। আর আপনাদের একটা ইনফরমেশন দিই যে আমি শুধু কাপড় বেচেই খাই না, আমার আরও পেশা আছে, যে আমার আরও পেশাগুলো আপনি একটু অ্যানালাইসিস করবেন, হ্যাঁ। থ্যাংক ইউ। আর অনেক অনেক ধন্যবাদ, অনেক লেন্দি করে ফেলছি ভিডিওটা। ফাইনাল লুকটা দেখাবো ইনশাল্লাহ, মাছ মাখা মানে মাছ চচ্চড়ি, মাছ পুরপুরি, আর যা বলেন আপনারা। এই যে তরকারিটার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। এই লোভনীয় তরকারিটা এখন ভাত খেতে হবে। যদি আমি ভালো রান্না করতে পারি না, আমার আম্মা ভালো রান্না করে, আমাকে তারা হয় না, আমাদের কাপড় বেচা, শুধু কাপড় বেচা।